আসসালামু আলাইকুম। মুক্তিযোদ্ধা কোটা নিয়ে আপিল বিভাগে শুনানি কবে তা জানবো সর্বশেষ অবস্থা। তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। মুক্তিযোদ্ধা কোটা নিয়ে আপিল বিভাগের শুনানি বুধবার গত 4 জুলাই এ বিষয়ে আপিল বিভাগের শুনানির দিন ধার্য ছিল। তবে সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে সেদিন শুনানি হয়নি। সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি হবে বুধবার। মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম শুনানির জন্য এদিন ধার্য করেন। আপিল আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক। গত 4 জুলাই এ বিষয়ে আপিল বিভাগের শুনানির দিন ধার্য ছিল। তবে রিটকারীর পক্ষে সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের রায় আপাতত বহাল রাখে আপিল বিভাগ। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে 6 সদস্যের আপিল বিভাগ সেদিন এ বিষয়ে শুনানি না নিয়ে পরবর্তীতে শুনানির জন্য রাখে। প্রধান বিচারপতি সেদিন অ্যাটর্নি জেনারেলকে বলেন, আপাতত হাইকোর্টের রায় যেভাবে আছে সেভাবে থাকুক। রায় প্রকাশিত হলে আপনারা লিভ টু আপিল দায়ের করুন, আমরা শুনব। ওই সময় প্রধান বিচারপতি আরও বলেন, আন্দোলন হচ্ছে হোক, রাজপথে আন্দোলন করে কি হাইকোর্টের রায় পরিবর্তন করবেন? শিক্ষার্থীদের আন্দোলনের মুখে 2018 সালের 4 অক্টোবর সরকারি চাকরিতে নারী কোটা 10%, মুক্তিযোদ্ধা কোটা 30% এবং জেলা কোটা 10% বাতিল করে পরিপত্র জারি করে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় জারি করা ওই পরিপত্রে বলা হয়, নবম গ্রেড এবং 10ম থেকে 13তম গ্রেডের পদে সরকারি নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান কোটা বাতিল করা হলো। এখন থেকে মেধা ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। প্রথম ও দ্বিতীয় শ্রেণী চাকরিতে কোটা বাতিল হলেও তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে কোটা ব্যবস্থা আগের মতোই বহাল থাকবে বলে ওই পরিপত্রে বলা হয়। কিন্তু বিভিন্ন সময় দেখা গেছে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদগুলোতেও কোনো কোটা পদ্ধতি নিয়ম মানা হয়নি, বিশেষ করে মুক্তিযোদ্ধা কোটাগুলো। পরিপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে 2021 সালে হাইকোর্টে রিট আবেদন করেন মুক্তিযোদ্ধার সন্তান ওহিদুল ইসলাম সহ 7 জন। গত 5 জুন সেই আবেদনের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি KM কামরুল কাদের ও বিচারপতি খজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে রায় দেয়। পরে রাষ্ট্রপক্ষ আপিল করে। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।